বাসায় আমার শাশুড়ি আম্মু আম্মু সবাই আছে, তাদের জন্য নাস্তাতে কি বানাবো সেটাই ভাবছিলাম। বাইরে থেকে কোনো কিছু কিনে না নিয়ে এসে বাসাতেই সবকিছু রেডি করে ফেলেছি পিজা বানাবো বলে। তো দেখা যাক আজকের পিজাটা কেমন হয় এন্ড ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। আমার রেসিপি দেখে আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এত গরমের মধ্যে দুইটা পিজা একসাথে কিভাবে বানিয়েছি সেটাই বলবো। চাইনিজ খাবার আমি মোটামুটি সবকিছুই রান্না বান্না করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ভিডিওতে দেখেছি আমার বাসাতে অনেক আয়োজন হচ্ছে, কারণ শাশুড়ি আম্মু সবাই আছে। বিকেলে বা সন্ধ্যার নাস্তাতে কি দিব সেটাই ভাবতে ভাবতে আমি রেডি করে ফেলেছিলাম পিজা বানানোর জন্য সবকিছু। চাইলে কিন্তু বাইরে গিয়েও খাওয়া দাওয়া করতে পারতাম, তবে সবসময় বাইরে খাওয়া দাওয়া করা হয়, তাই ভাবলাম নিজেই কিছু রান্না বান্না করে খাওয়াই। ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে আমি ইস্ট ব্যবহার করে আটাটা রেডি করে রেখেছি। অবশ্যই পিজা বানাইতে হলে আপনাকে আটাটা আগে থেকে রেডি করে রাখতে হবে। সামান্য হালকা গরম পানির সাথে ইস্টটা একদম সেট করে তারপরে আটা হালকা নরম করে মেখে রেখে দিতে হবে। তারপরে হচ্ছে পিজার মেন জিনিস হচ্ছে টপিংস। যত বেশি টপিংস থাকবে তত বেশি মজা। এখানে আমি নিয়েছিলাম চিকেন সসেস, তারপরে ক্যাপসিকাম। মাশরুম খুব একটা কেউ পছন্দ করে না, তাই মাশরুমটা আজকে আমি ইউজ করব না। বারবিকিউ চিকেন পিজাই বানাবো আজকে। আটাটা একেবারে ঢেকে রাখার পরে ফুলে অনেকখানি হয়ে গেছে। আটার মধ্যে ফুলে যে বাবল গুলো হয়ে গেছে সেটা বের করে ফেলতে হবে। দেখবেন খুবই সফট থাকে এই আটাটা, পিজার ডোটা। ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার তো করবোই, তার আগে বলি আপনারা যারা হাইট নিয়ে অনেক বেশি চিন্তিত, কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন। প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলা হাড়ের ক্ষয় রোধ করে, ক্যালসিয়াম বাড়ায়, হরমোন জড়িত সমস্যা রোধ করে আপনাকে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত হাইট গ্রো করতে হেল্প করবে। আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন দি ফিজিক্স সেফটি ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। পিজার যে কাজটা রেডি করার জন্য ডোটাকে আমি সুন্দর মতো হাতে নিয়ে নিব, 2 ভাগে ভাগ করব, কারণ আজকে আমি একসাথে 2টা পিজা বানাবো। আর আমি এত খুঁজে খুঁজে কোথাও পিজা বানানোর প্লেটটা বড় সাইজের পাইনি, তাই আমাকে এই 2টাতে রেডি করতে হবে। হালকা একটু আটা ছিটিয়ে নিলাম যাতে করে লেগে না যায়। এখন আপনি পিজার ডোটা যত বেশি পাতলা করবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। ওইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে চিকেনটা হালকা ভেজে নিয়েছি। বারবিকিউ সস, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার দিয়ে সুন্দর মতো হালকা করে একটু ভেজে রেখেছি। এন্ড একটা ওভেনে 2টা পিজা একসাথে কিভাবে করছি সেটাই দেখাবো। পিজার সসটা আমি আসলে ইউজ করি না, আমি নিজের মতো করে সস বানিয়ে নিই। বারবিকিউ সস, টমেটো সস আর সুইট চিলি সস, এই 3টাকে ভালো মতো মিক্সড করে তারপরে আমরা যে পিজার কাজটা আছে সেটাতে দিয়ে দিব। তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোটা আপনাকে কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে ফেলতে হবে। যত ইচ্ছা তত বেশি সুন্দর মতো পুরো প্লেটটাতে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। পিজা খেতে পছন্দ করেন না এমন কেউই নেই আমার জানা মতে, তবে আমার আম্মু সবসময় বলে এই ধরনের খাবার তার নাকি ভালো লাগে না। তবে একটা কথাই বলবো, বাইরের তুলনায় বাসায় যদি আপনি আপনার মন মতো করে টপিংস দিয়ে ভালো মতো বানিয়ে দেন তাহলে কেউই না বলতে পারবেন। আর আজকে আমি ইচ্ছা মতো টপিংস দিব, কারণ নিজের বাসাতে ইচ্ছা মতো যা খুশি তাই দিয়ে খাওয়া যায়। চিকেনই ছিল অনেকগুলা, সব বাড়িতে যেন চিকেন পড়ে। আর সসেজ আমার অনেক বেশি পছন্দ, তাই সসেজে অনেকগুলো দিয়েছি। এই প্রথমবার শাশুড়িকে তাও নিজের হাতে পিজা বানিয়ে খাওয়াচ্ছি। এর আগে যতবারই বানিয়েছি শুধু পলাশ আর আমারই খাওয়া হয়, বাসায় যেহেতু কেউই থাকে না। আর এই গরমের মধ্যে এত কিছু বানাতে গিয়ে যে অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যারা রান্না বান্না করছে তাদের কি অবস্থা। এত কষ্ট করার পরে দেখা যাক আদৌ কি আমার পিজাটা ভালোভাবে হয় না কি হয়। এখন পালা আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে চিজ। চিজ হচ্ছে ইচ্ছা মতো দিতে হবে, যত খেতে চাই তত। আরেকটা চিজও পাওয়া যায় যেটা এরকম করে কষ্ট করতে হয় না, অলরেডি ছোট ছোট করে স্লাইস করা থাকে। আপনারা চাইলে কিন্তু সেটাও নিতে পারেন, আমি আগে ওইটাই ইউজ করতাম। এখন ওপর দিয়ে হালকা করে গার্লিকের একটা মেয়োনিজ আছে আমার, সেটা আমি ইউজ করলাম। আমি ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে হালকা একটু হিট করে নিয়েছি। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে ওপরে একটা পিজা আর নিচে ছোটটা, ঠিক 20 থেকে আপনারা 22 মিনিট দিয়ে দিলেই, টাইম সেট করে দিলে হয়ে যাবে মজাদার পিজা। অবশ্যই আপনার ওভেনে কনভেনশন মোড থাকা লাগবে। খাওয়ার জন্য আমি একটু চিলি সস, টমেটো সস আর মেয়োনিজ নিয়ে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমরা খাবো। অপেক্ষা করতে করতে ফাইনালি টাইম শেষ, একটু পরেই বের করতে হবে। অনেক চিন্তায় ছি, পিজাটা হবে কিনা, পিজাটা হবে না কিনা, পুড়ে যাবে কিনা।
আর আমি তো অনেক বেশি চিন্তায় ছিলাম যে আদৌ কেমন হয়েছে, শাশুড়ি মাকে যে দেখাবো। আর একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা পরে ভিডিও তো দেখাইতে মনে নাই, অরিগানো অ্যাড করেছিলাম, হালকা একটু চিলি ফ্লেক্স। এন্ড মাশাআল্লাহ অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে এন্ড খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাসায় যেহেতু বেশ কয়েকজন গেস্ট ছিল তাই আমি একটু বেশি করেই বানিয়েছিলাম। সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। তবে আমার একটা জিনিস নেই, পিজা কাটারটা আমার খুব তাড়াতাড়ি নেওয়া লাগবে এন্ড একটা বড় সাইজের পিজা বানানোর একটা প্লেট। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আমার পিজাটা কেমন হয়েছে সেটাও বলবেন। আল্লাহ হাফেজ।